হাসান হাবিব পিয়ার গ্রেপ্তার হওয়ার পর কিছু সংখ্যক লোক অনলাইনে এসে খারাপ বলতেছে, আবার কিছু সংখ্যক লোক তাকে ভালো বল। যে অভিযোগের ভিত্তিতে হাসান হাবিব পিয়ার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগগুলোর মধ্যে আমি কিছু যুক্তি তুলে ধরবো আপনাদের সামনে। যে অভিযোগগুলো করা হয়েছে আহসান হাবিব ভাই পিয়ারের ব্যাপারে, তার অভিযোগ ভিত্তিতে আহসান হাবিব ভাই নির্দোষ। আদালত অপরাধ করলে শাস্তি দেবে, তবুও কিছু কথা থেকে যায় যমুনা টিভি নিউজে। যারা যে অভিযোগ করেছে আহসান হাবিব পিয়ার ভাইয়ের ব্যাপারে, তারা চাক্ষুষভাবে এখনো কোনো প্রমাণ দিতে পারেনি। আহসান হাবিব পিয়ারের বিরুদ্ধে দীর্ঘ 7 মাস তদন্ত চালিয়ে যে রিপোর্ট উপস্থাপনা করেছে, সেই রিপোর্টে প্রমাণ হয় না যে আহসান হাবিব ভাই একজন ভণ্ড, একজন প্রতারক। প্রথমেই শুরু করি যমুনা টিভি নিউজ দিয়ে। তারা যে রিপোর্টগুলো করেছে, চলুন দেখে আসি প্রথম রিপোর্টটা। কিছু টাকা দেওয়ার ছবি প্রচার করেন এবং আরো বেশি সাহায্যের জন্য তার মোবাইল ব্যাংকিং এর নম্বরটা দিয়ে দেন, আর এতেই অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন, যে টাকা চলে যায়। উনি বুঝাতে চাইতেছে আহসান হাবিব পিয়ার গরিবের টাকা আত্মসাৎ করে। ফেসবুক লাইভে ওনার বিকাশ নাম্বারটা আর ওনার ব্যাংকিং নাম্বারটা দেওয়া থাকে। তো ইউটিউবে যখন ভিডিও আপলোড করে তখনও সেম বিকাশ নাম্বারটা আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকে। আচ্ছা, যমুনা টিভি কি প্রমাণ করতে পারছে আস্তামাতি যে রোগীদের, যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভিডিও করার পরে তাদেরকে সাহায্যের হাত না বাড়াইছে, টাকা না পাওয়ার এরকম কোনো অভিযোগ উপস্থাপনা করতে পারছে? পারে নাই, অযথা। অভিযোগ আরো গুরুতর। প্রেমের প্রস্তাব দিল, এক পর্যায়ে আমি অনুসরণ হওয়ার পর ওর প্রস্তাবে মানলাম। এরপর আমার সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলে, ভালোবাসার কথা বলে আমার থেকে টাকা নিল। বেশ প্রায় ভালোবাসার কথা বলে, সেক্সের কথা বলে, এটা সেটা বলে আপনি আহসান হাবিব পিয়ার ভাইকে 5 লাখ টাকা দিয়ে দিলেন। তো যমুনা টিভি এটা প্রমাণ করতে পারেনি যে 5 লাখ টাকার ডকুমেন্ট, কোনো ব্যাংকের ডকুমেন্ট বা বিকাশের লাস্ট নাম্বার কোনো ডকুমেন্ট কোন স্ক্রিনে দেখাইতে কোনো প্রমাণ করতে পারেনি। তারপর সুযোগ বুঝে অনৈতিক সম্পর্ক গড়ে ভিডিও করে রাখেন, আর এটি দিয়েও চলে ব্ল্যাক। যমুনা টিভি বলতে চাইতেছে আহসান হাবিব পিয়ার খারাপ কাজ করে ভিডিও ধারণ করে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করতো। কি সুন্দর ডায়লগ! ব্ল্যাকমেইল। অনেক মেয়েদেরও জিম্মি করে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করতেছে যে তোমাদের ভিডিও আমাদের কাছে আছে। উনি তো বলতেছে অনেক মেয়েদের ভিডিও ধারণ করে এরকম করতেছে। উনি তো ওনার নিজের কথাই বলে নাই। আমি বুঝতেছি না, আপনারা কিছু বুঝছেন? আপনারা কিছু বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যমুনা টিভি এটাও প্রমাণ করতে পারেনি। আমি ডানা থেকে বলছি। কি বলেন? আপনি কি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নাকি? করার জন্য ফোন করছেন? হয় ভাই, ব্যস্ত আছি, পরে ফোন দেন। আল্লাহ হাফেজ। আপনি জঙ্গি সংগঠনের সাথে যুক্ত কেন? তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, তোর মায়ের চুরি। তোর মাকে জিজ্ঞাসা কর জঙ্গি সংগঠন কারে বলে। আমি কে চিনস না? তোর মায়ের বোধা দিবি শুয়ারের বাচ্চা। বেয়াদব, বাঞ্চোদ, বেয়াদব, শুয়ারের বাচ্চা। আমি কি খাচ্ছি বলা? তোর মায়ের চুরি, শুয়ারের বাচ্চা। তোর কে ফোন দিছিলে? একটা বেয়াদব, তুই আরেকজনকে ফোন দিচ্ছিস। একটা বেয়াদব, অমানুষের বাচ্চা। আহসান হাবিব ভাই যে আনসারটুকু করছে, আপনাকে যদি সেম ফোন করে এই কথাটা বলা হয়, আমার তো মনে হয়, আমার ভিত্তিতেই বলতেছি, আমি তার 14 গোষ্ঠী নিয়ে কথা বলবো। সো আহসান হাবিব ভাই এই বিষয়টা অল্পই বলছে। আপনারা প্রশ্নটার পাই ফলো করেন উনি কি বলছে। এর আগের ভিডিওটা যখন আমি আপলোড দিই, আনোয়ার খান ভাই লিখছে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে উনি যে নির্দোষ? আশা করি আপনি এই ভিডিওটি দেখবেন, হয়তো বা আপনি বুঝতে পারবেন উনি যেন একটি নির্দোষ মানুষ।
ভিডিওটি শেয়ার করবেন। যারা আহসান হাবিব ভাইকে ভুল বুঝতেছে, হয়তো ভিডিওটি দেখলে তারা হয়তো বা সঠিক তথ্যটা জানতে পারে। সো ফ্রেন্ডস, মাইস্কুট টিভি ফেসবুক পেজ, পরবর্তী ভিডিও দেখার জন্য মাইস্কুট টিভি ফেসবুক পেজেতে লাইক দিয়ে সাথেই থাকুন। আমি আপনাদের সাথে ছিলাম এমডি সুহান।